আসসালামু আলাইকুম। সানজিদা লিজা বাই বরিশাল চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। আজকে মুই আপনাকে দেখামো যে চিংড়ির মাছ না থাকলেও যে কেমনে আনাজ খাইতে হয় সেই রকমের একটা রেসিপি। আজকে আপনাকে একটা মিষ্টি কুমড়ার অসাধারণ রেসিপি দেখামো। মাছ ছাড়া মিষ্টি কুমড়া যে এত মজা না খাইলে বুঝবেন না। এই জন্য মিষ্টি কুমড়া নিয়ে নিতেছি এইরকম করে 2 ফালি মিষ্টি কুমড়া নিয়ে মিষ্টি কুমড়াগুলো কাটিয়া এই যে এরকম ছোটো ছোটো টুকরো করে কাটিয়ে নিয়েছি, কাটিয়ে সুন্দর করে ধুইয়া নিছি। এরপর এতে দিয়ে দেবো 10-12টা কাঁচামরিচ কুচাইয়া, এখানে একটা মিষ্টি কুমড়ার অর্ধেক আর কি কাঁচামরিচ কুচাই দিয়ে দেবো এবং দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, সামান্য রং আসার জন্য, ভালো রং আসার জন্য সামান্য হলুদের গুঁড়া। এরপর হয়েছে যাইয়া লবণ 1 চামচের একটু কম লবণ দেব, এখানে পরিমাণ অনুযায়ী আর কি আপনি লবণটা অনুমান করে দেবেন। এই যে লবণ। এরপর এখানে হাফ মগ পানি দিয়ে দেবো, এখানে অল্প পানি দিলেই হবে কারণ মিষ্টি কুমড়া দিয়ে এমনি পানি বেরোইবে, এর জন্য পানি বেশি লাগবে না। ওই হাফ মগ পানিতে মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে। এখন চুলো ধরাই দেব। এরপর এই যে সেদ্ধ হওয়ার জন্য দেখেন এই মিষ্টি কুমড়া দিয়ে অনেক পানি বেরোইছে। এখন এইটারে 10-15 মিনিটের মতো হলে এর মধ্যে সেদ্ধ হয়েছে। যে সেদ্ধ হয়ে যখন পানি কমে যাবে তখন এটার এই যে এইভাবে ডাল ঘুটনি দিয়ে একবারে ম্যাশ করে নেবেন, ভর্তা ভর্তা করে নেবেন আর কি। এই ধান এইভাবে শুকনো করে নেবেন একবারেই, চুলার আঁচ কমাইয়ে। এরপরে এখানে একটা প্যানে নিয়ে নিতে আসি শুকনো মরিচ এই ছোটো ছোটো টুকরো করে নিতেছি। তেল দিয়ে দিছি, এখানে হচ্ছে যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিছি। আপনাকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন আশা করি। এরপরে এইটা একটু মরিচটা একটু বাজে নিতে হইবে, সুন্দর একটা স্মেল আইবে, গন্ধ আইবে। এটা ভালো করে যদি বাজে নেন আপনারা। এরপরে এতে দিয়ে দিছি 2টা পেঁয়াজ কুচাই এবং একটা রসুন কুচাই দিয়ে দিছি। এই যে 2টা পেঁয়াজ আর একটা, আসলে পরিমাণ অনুযায়ী, হ্যাঁ যদি পরিমাণ আপনারা বেশি নেন সেখানে বেশি। এটার বাদামি করে পেঁয়াজটারে বাজে নিতে হইবে। বাজে নেওয়ার পরে এর মধ্যে ওই যে কুমড়াটা যে আগে রান্না করে মিষ্টি কুমড়াটা রাখলাম ওইটাই নিতে হইবে। আমরা অবশ্য বরিশালেরা চিংড়ি মাছ ছাড়া কোনো আনাজ খাইতে পারি না, এর জন্য আজকে দেখাইলাম আমি যে চিংড়ি মাছ ছাড়াও যে এত সুন্দর করে মজা করে আনাজ খাওয়া যায় সেই একটা পদ্ধতি বুঝছেন। আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এটা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা। চুলার আঁচ এ পর্যায়ে কমাই দিয়ে সুন্দর করে এটারে মিশিয়ে নেবেন। আর এ পর্যায়ে লবণ চেক করে নিতে পারেন, যদি লবণ একটু কম হয় তো দিয়ে দিতে পারেন। আমার লবণ ঠিকই হয়েছে, এর জন্য লবণ দেওয়া লাগে না। এই যে দেখেন, এরপরে পরিবেশনের পর দেখেন এই যে এ দিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত একবারে খাইয়ে ফেলাইতে পারবেন, অনেক সুস্বাদু। অবশ্যই বাসায় একবার বানাই দেখবেন, বানাই খাওয়াবেন, আর কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।